সৌরভ রে গাছের লগে বাইন্ধা রাখছে। ওই সৌরভ রে অনেক ভালোবাসি। হিরামণি, তোর ভাই কি একটা মানুষ ও তো একটা জানোয়ার। ভাই 100টা বাড়ি হইলে 50টা তোর পিছে বসানো আমার উচিত ছিল। চা লাগে কিনা দিব, বাসা ভাড়া নিয়ে থাকবো। বা আর তোমার কি এমন দরকার ছিল ওইখানে যা হুদাহুদি মাইর খাওনের? তুমি কি কোনো অন্যায় করছো? অন্যায় তো করছো তোমার ভাই। বাবা তোর এই বাবা বানছে কে? তোর কি হয়েছে? ও চেয়ারম্যান সাহেব, আমার ছেলে কি করছে? ওর এই বাবা বাইন্দা রাখছেন কে? তোমার পোলার সাহস কত বড়! ও মাইন চেয়ারম্যানের মেয়ের উন্না ধরে টান দিছে। তুমি একটা কথা চিন্তা করো, ও সাহস পাইছে আমার মেয়ের উন্না ধরে টান দেয়, তাহলে গ্রামের অন্যান্য মায়ের সাথেও কি করব? যার নামে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তার মাইয়ারে অপমান অপদস্থ করে। ওর কলিজাটা কত বড়! চেয়ারম্যান সাহেব, আমার নাবালক পোলা এরকম কাজ করতেই পারে না। ও বাবা, চেয়ারম্যান সাহেব যা কইতাছে এগুলা কি সত্য? এরকম কাজ করছো? না মা, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। আমার নামে শুধু শুধু মিথ্যা আরোপ দেওয়া হইতাছে। চেয়ারম্যান সাহেব শুনলেন তো, আমার পোলা এরকম কাজ কোনোদিনও করে নাই। আমার বিশ্বাস এগুলো করতেই পারে না। আমার নাবালক পোলা, আমার পোলাটা সাইরা দেন। আমার পোলাটা নির্দোষ। নির্দোষ? হ্যাঁ, আমার চোখের সামনে আমার বোনের অন্য ধরে টানছে, আমি হাতে নাতে ধরছি, আমার আব্বা উপস্থিত, নাহলে তো আমি ওরা। থাম! শোনো, তোমার পোলা যে অন্যায় করছে তার সমুচিত বিচার হওয়া লাগবে। আমার রায় হইল তোমার পোলারে 100টা লাঠির বাড়ি দেওয়া হইবে। এই কথাও সারা জীবন মনে রাখবো। আর গ্রামের অন্যান্য সব পোলারা চিন্তা করব মাইয়াদের দিকে তাকাইলে তার শাস্তি কিরকম ভয়ঙ্কর হয়। চেয়ারম্যান সাহেব, আমার পোলা এরকম কাজ করতে পারে না। আমার মনে হইতেছে কোন একটা জায়গায় ভুল হইতাছে। চেয়ারম্যান সাহেব, আমি আপনার প্রমাণ দিতে পারুম আমার পোলাটা একদম সহজ সরল, এরকম কাজ করতে পারবো না। আপনি আমার 5টা মিনিট সময় দেন, আমি আমার পোলার জন্য প্রমাণ দিতেছি। ঠিক আছে, যাও। আমি তোমারে 5 মিনিট সময় দিলাম, কিন্তু 5 মিনিটের উপরে 1টা মিনিটও না। ঠিক আছে মাদবর সাহেব, বাবা তুই থাক, আমি আইতাছি। আব্বা, আপনি কিসের 5 মিনিট সময় দেন? আমার দ্বারা ছেড়ে দেন, আমি ওরা ফাটায় ফেলি। সব কিছুতে মাথা গরম করলে চলে না। শোন, আমি যে বিচার করুম এটা আবার 10 জনের কাছে তার হিসাব নিকাশ আছে। সামনে ইলেকশন আছে, উল্টা পাল্টা কিছু করা যাইব না, নইলে ওরে তো ফিনিশ আমি নিজের হাতেই করে ফেলাইতাম। চুপ করে দেখ আমি কি করি। তাড়াতাড়ি লাঠিগুলো ভাঙ্গি, আগে খেতে যাইতে হবে, ধান পাকছে কিনা দেখতে। ও বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? সর্বনাশ হয়ে গেছে? কার সর্বনাশ হয়েছে? ওই যে চেয়ারম্যান তোর আদরের ছোট ভাই সৌরভ রে গাছের লগে বাইন্ধা রাখছে। হাত মাতে কত দাগ পড়ে গেছে। ওই অবস্থা দেখে আমার কলিজাটা ফাইটা যাইতাছে। কে? সৌরভ আবার কি করছে? চেয়ারম্যান সৌরভ বাইন্ধে রাখলো কেন? ওই সৌরভ নাকি কারণ না ধরে টান দিছে, এর জন্য আরে গাছের লগে বাইন্ধা রাখছে। আর 100 বেতের বাড়ি নাকি ওর আঘাত করবো। ও বাবা, আমার নাবালক পোলা, ওই 100 বেতের বাড়ি যদি গেল খায়, আমার পোলা তো বাঁচবো না, একবারে মরে যাবো। আমার পোলাটারে বাঁচা। মা, চেয়ারম্যান চাচা যেহেতু ওরে বাইন্ধে রাখছে, হ্যাঁ শাস্তি দিবেই, কারণ অপরাধ পাইছে। এখন আমি যদি যাই কই ছাইরা দিব না মা, মানে আমার কি করণ কও? বাবা তুই এক কাম কর, ওই সৌরভের 100 বাড়িটা তুই খা, তাইলে আমার পোলাটা বাইচা যাব। কি হইলো? তুই চুপ করে আসিস কেন? কথা কস না কেন? ও বুঝতে পারছি, আমি তো তোর সৎ মা, আর সৌরভ তো তোর সৎ ভাই। ভাইয়ের জন্য এত কিছু করবি কিসের জন্য? আমি তোরে কোনোদিন সৎ পোলা দেই নাই। আমি মনে করছি যে তুই আমার পেটের সন্তান, আমার বড় পোলা, আর সৌরভ পোলা আমার ছোট পোলা। মারুক, আমার পোলারে মারতে মারতে মাইরা লাগ, আমার পোলার যাওয়াই হবো। আব্বা, ওই যাইছে। কই তোমার প্রমাণ কই? এখন তো মাথা নিচু করে থাকবাই। আমি জানতাম যে তোমার পোলায় অন্যায় করছে, অপরাধ করছে। তুমি আমার কাছে 5 মিনিটের সময় চাইছিলা,
আমি 5 মিনিটের সুযোগ দিছি, কিন্তু তোমার পোলার বিচার এমনটা করব সারা দুনিয়া হা করে চাইয়া থাকবো। রানা, বসে থাকিস না, গুইনা ওর 100টা বাড়ি দিবি। একটা বাড়ি যদি কম হয় ওই বাড়িটা তোর পিছনে পড়বো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এই সারেন। এই খারাপ চেয়ারম্যান সাহেব, কইছিলাম কি, আমার ভাই অন্যায় করছে, আমি মানতেছি। আর আমি তো আপনার খুব ভালো করে চিনি, অন্যায় ছাড়া তো আপনি কাউরে বাইন্দা রাখেন না বা কাউরে কিছু কন না। চেয়ারম্যান সাহেব, আমার ভাইটা ছোট ভাই, ও অন্যায় করছে, আমি মাইনে লইতেছি। আপনি একটা কাজ করেন, আমার ভাইটারে ছাইরে দেন। আর আপনি যে আমার ভাইরে শাস্তি হিসাবে 100টা বেতের বাড়ি দিবেন, এইটাও আমি জানি। আমি কই কি চেয়ারম্যান সাহেব, ওই বেতের বাড়ি আমার ভাইটারে না দিয়া আমারে দেন, কারণ আমার মাসুম ভাইটা এই বেতের বাড়ি খাইলে সহ্য করতে পারবো না। আমার মা, আমার ভাই হারে হাটফেল করে মারা যাইব। আপনি দয়া করেন চেয়ারম্যান সাহেব আমাদের উপরে। মারুফ, এইটা তুমি কি কও? তুমি তো কোনো অন্যায় করো নাই। অন্যায় যে করছে শাস্তি সেই পাইবো, নইলে তোমারও যদি আমি শাস্তি দেই তাইলে এই অন্যায়ের পাপী আমিও হইলাম। আমি তা করতে পারুম না। যে অন্যায় করছে শাস্তি সেই পাইবো। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই। আর আমি আমি আপনার কাছে আমার ভাইটারে ভিক্ষা চাইতেছি আমার ভাইটারে। আপনি আমার ভাইটারে কিছু কইরেন না, আপনি আমারে বেতের বাড়ি দেন, আমার ভাইটারে কিছু কইরেন না চেয়ারম্যান সাহেব। আব্বা, ও যখন খাইতে চাইতেছে ওর ভাইয়ের বাড়ি, তাহলে আমি দি। রানা ধর ধর ধর। আব্বা কথা কইেন না আপনি, ধর। ওর ভাইয়ের বাড়ি ও খাইব। এই রানা, আমি 50টা দিছি, তুই আর 50টা দিয়া তারপর ছাড়া দিস। হালার পালা, ওর ভাইয়ের বাড়ি ও খাইব। খা। জানো জান, সকালবেলা তোমার উপর আমার বাবা যে বিচারটা করলো না, ওই 100টা পেটের বাড়ি যদি তোমার গায়ে লাগতো, আমার কলিজাটা একদম ফাইটে যাইতো। ভাগ্যি সেই সময় তোমার ওই বলদা ভাই আসছিল আর সব মার্কিন হে খাইছে। আমার যে কষ্ট লাগতো তোমার গায়ে যদি এই 100টা ব্যাটের বাড়ি পড়তো, মনে হয় আমি মরেই যাইতাম। আচ্ছা জান শোনো, আমি তো বাসায় এইভাবে কথা বলতে পারবো না। আমার আব্বা যে রাগী, কখন কেমনে আইসা যায়, পরে আমার অনেক বড় ঝামেলা হবো। হ্যাঁ জান, আমারও তো ইচ্ছা করে। কি ব্যাপার, কার লগে ফোনে কথা কস? ফোনে ওই আমার বান্ধবীর লগে। বান্ধবীর লগে? হ্যাঁ। বান্ধবীর লগে কথা কইলি তাই না? আমার চোখে ধুলা দেওয়া এত সোজা, তুই আমার এত বোকা মনে করিস? আমি 5 বারের চেয়ারম্যান, মানুষ 5 বার ভোট দিয়ে আমার নির্বাচিত করছে, এত মানুষের বিচার আচার করি। আর তুই আমার মাইয়া, আমি তোরে জন্ম দিছি, তুই আমার জন্ম দেশ নাই, আর তুই আমার চোখে ধুলা দিবি? সত্যি করে বল, ওই বদমাশ মহিলার পোলার লগে তোর কি সম্পর্ক? বল। বাবা, তুমি এগুলো কি কইতেছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। আর কিসের বদমাশ বদমাশ, আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝোস না তুই? আমার কথা বুঝোস না? আমি কিন্তু বুঝি, তুই বুঝাও না বুঝার ভান করতেছস। দেখছস সাথে লাঠি, তোর ইচ্ছা মতো পিটাইয়া তোর মধ্যে থেকে আমি সত্যি কথা বের করবো। বাবা দাঁড়ো দাঁড়ো, কইতেছি। তুমি যেহেতু যাই নাই গেছো, আমি কইতেছি, আমি না ওই সৌরভরে অনেক ভালোবাসি। হীরামণি, তোর কত বড় সাহস, বাবার সামনে তুই বলতে পারছ ওই টাউট একটা পোলাকে তুই ভালোবাসোস? আমি কি অন্যায়টাই না করছি, নিজের সুবিচার বলে দাবি করি, অথচ আমার দ্বারা এরকম একটা অবিচার হয়েছে। আমি তো মনে করছিলাম ওই পোলার দোষ, কিন্তু না, ওই দোষ তোরও আছে। 100টা বাড়ি হইলে 50টা তোর পিঠে বসানো আমার উচিত ছিল, আমি তা করি নাই। তুই মনে রাখিস, সৌরভের মতো ওই টাউট পোলার কাছে তোরে বিয়ে দেওয়ার চাইতে তোর আমি কয়টা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিব। বুঝতে পারছি, বাবা আমারে আমি মইরা গেল সৌরভের লগে বিয়া দিব না। বাবা
তুমি আমার সৌরভের লোকে বিয়া দিবা না তো কি হয়েছে? আমি দরকার পড়লে পালাই যাবো, তারপরেও সৌরভরাই বিয়া করবো। তখন দেখুন তুমি কি করো। আস্তে রে, ইস ব্যথা, আস্তে। আহ, 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 রে ফাইটে যাইতেছে রে, ইস। এখন এমন করতেছো কেন? যখন মাইর খাইছিলা তোর মনে ছিল না? আর মানুষ মানুষ মনে এমনি মারে, কোমরের হাড্ডি গুড্ডি সব বাইরে ফেলাইছে। আর তোমার কি এমন দরকার ছিল ওইখানে যা হুদাহুদি মাইর খাওনের? তুমি কি কোনো অন্যায় করছো? অন্যায় তো করছো তোমার ভাই, সারা জীবন খালি অন্যায় কইরে গেল, আর সবসময় তুমি খালি সেই অন্যায়ের মাইর খাইয়াই গেলা, প্রতিবাদ আর করা শিখলা না জীবনে। তুমি এইভাবে কেন কথা কইতেছো? তুমি একটা বড় ভাইবে দেখছো আমার ছোট ভাইটা অন্যায় করছে, আমি মানছি, মানছি অন্যায় করছে, কিন্তু ও ছোট মানুষ, ওর যদি 100টা বেতের বাড়ি দিত ও কি ঠিক থাকতে পারতো? ওর হাড্ডি গুড্ডি ভাঙ্গে ইস এক হয়ে যাইতো, আস্তে দৌড়ে ব্যথা লাগে। আরে যে আমি হইছি বড় মানুষ, আমার বয়স হইছে, আমি সংসারে কাম করি, জমি জমায় কাম করি, ইস আমার শরীরটা শক্ত হয়ে গেছে, আমি ঘানি টানতে টানতে আমার শরীরটা অনেক শক্ত হয়ে গেছে। আমারে দিছে বাড়ি দিছে, সমস্যা নাই, আমার দেখবা কালকেই সব ঠিক হয়ে যাবে, আমি কালকে আবার কাম কাজ করতে পারো। কিন্তু আমার ভাইদেরও যদি মারতো, ভাইটা সহ্য করতে পারতো না রে, এই জন্য আমি 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 মারটা খাইছি। থাক, আর কোনো কথা কইও না। তোমার ভাই ছোট মানুষ, তুলা দিয়ে ওর শরীর তৈরি করা, আর তুমি তো বুইড়া মানুষ, তোমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে, পাথরের তৈরি তুমি, তোমার তো আর ব্যথা লাগে না, কিছুই কম না। আমি কইলে কি আর আমার কেউ কথা শুনবো? আমার কথার কোনো দাম আছে? যে যার যার মতো চলতেছে, আমি যে একটা মানুষ, আমার যে কারোর জন্য কষ্ট হয় সে তো আমার কথা বুঝবো না, সারা জীবন খালি ভাই আর মার কথা চিন্তা করে গেল। আচ্ছা, তুমি এইভাবে কেন কথা কইতেছো? তুমি একটা ওর ভাইবে দেখছো, সৌরভ যদি আমাকে পোলা হইতো, আর তুমি যদি ওর মা হইতা, পারতা, একটা বড় পারতা তোমার আমার চোখের সামনে মানুষ মারতো, এরা সহ্য করতে? আল্লাহ গো আল্লাহ, ওই 100 বেতের বাড়ি যদি আমার শরীরে পড়তো, আমি না পুরো পাউডার হয়ে যেতাম গা, ভাবতেই আমার গলামলা শুকাই যেতেছে। কি রে বাবা, রাত বাজে প্রায় 2টা 2:30, ঘুমাস নাই? না মা, আমার ঘুমাইতেছে না, আমার না কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। ঘুমাইতেছে না? শরীর টরীর খারাপ নাকি? জ্বর কই? কপাল তো ঠান্ডায়, জ্বর তো আহে নাই। আরে না মা, জ্বর তোর কিছু আসে নাই, ওই যে ওই 100 বেতের বাড়ির কথা মনে করে আমার কলিজা শুকাই যাইতেছে। দুরু, বাড়ি কি তুই খাইছস? বাড়ি তো খাইছে হলো তোর সৎ ভাই, তুই এত চিন্তা করস কে? চিন্তা কি আর সাধে করি মা? তুমি কি একটা বিষয় ভাইবা দেখছো? আব্বা মারা যাওয়ার পর এই যে এত সম্পত্তি রাইখা গেছে, আর তুমি এই যে ওই বউ আর ভাইয়ের উপর এত অত্যাচার নির্যাতন করো, তারপরে ওরা টু শব্দ করে না? ওরা যদি কাইন্দা কাইন্দা গ্রামের মানুষ লইয়া যদি সম্পত্তির সমান সমান ভাগ চায়, এই ঘরের অর্ধেক ভাগ চায়, ওই পুকুর পাড়ের ভাগ চায়, তাইলে আমার কি থাকবো? আমি কি পাবো? এই একটু জায়গা দেখে আমার কিছু হইব মা? কও, তুমি আমার লেখাপড়া করায় এত বড় করছো, মানুষের মতো মানুষ করছো, আর এই অল্প একটু জায়গা এটি দিয়ে আমার কিচ্ছু হইব না মা, তুমি কিছু একটা করো না। এই তো আমার নাবালক পোলার মাথায় সাবালক বুদ্ধি হয়ে পড়ছে, আমি তো এই বিষয়ে কোনো সময় ভাইবে দেখি নাই। আমার তো ঠিক কথা ঠিক সময় মনে করে দিছিস বাবা। এই যে এত জায়গা সয় সম্পত্তি, এটার কাগজপাতি খুঁজে খুঁজে পার করে রাখবো। আমি কালকেই একটা মুহুরি আর ভালো একটা উকিল তার কাছে যাবো, যাইয়া খুঁজে খুঁজে কাগজপাতি জেনে যা আছে সব আমার নামে আমি নিয়ে নেবো, তারপর আমি সব তোর নামে করে দিব। ভালো বুদ্ধি করছো মা। আচ্ছা, উকিল ডাকো আর মুক্তার ডাকো, যাই করো কালকা সকালে করো। আমার না এখন খুব সেমাই খাইতে মন চাইতেছে মা, চাও না আমার একটু সেমাই রাইন্দা দাও? সেমাই খাইতে মন চাইছে? কোনো ব্যাপার না, আমি এখন ওই ফকিনির দিয়ে যাই কমু যে আমার পোলা সেমাই খাইতে চাইছে, দেখবি যে সুর করে তোর সামনে হাজির করে দিছে। আরে মা, রাত্রের বাজে 3টা, তুমি এখন গিয়া কইলে কি সে সেমাই রান্না করে দিয়ে যাবো? আই রাতে 3টা বাজুক আর 4টা বাজুক, আমি কথা কইলে আমার কথার উপরে একটা কথা কব সাহস আছে? কথা কইলে না ওর পেটটার মধ্যে পাড়া
থালা দিয়ে একটা বুড়ি বাড়ি রাখলাম। তুই এনে চুপচাপ বয়, আমি যাই কইতেছি দেখবি সুসুর করে এনে দেখে যাবো। আচ্ছা, এই মাঝরাইতেও কি তোমাকে রোমান্টিক করা লাগে? তোমাকে চক্ষু লজ্জা বলতে কিছু নাই? এই বাড়িতে আরো মানুষজন থাকে, আমার এই বাড়িতে নাবালক একটা পোলা আছে, তোমার কাছ থেকে কি শিখবো? এগুলা শিখবো? মা, আপনি এগুলো কি বলতেছেন? আপনার ছেলে অসুস্থ, 100টা ভেতর বাড়ি খাইছে, ও ব্যথায় বিছনায় শুইতে পারতেছে না। এই জন্যই তো আমি শুধুমাত্র ওর একটু সেক দিতেছিলাম যেন ওর ব্যথাটা একটু কমে। হয়েছে, আর এগুলা কইতে হইব না। সামান্য 100 বাড়ি খাইছে, তাতে কি হয়েছে? মরে গেছে। আরে 100 কেন, ও যদি 200 বাড়িও খায় তারপরেও তো আর কিচ্ছু হবো না, কারণ ওর চামড়া হইলো গন্ডারের চামড়া। আর শোনো, আমার ছোট পোলায় সামে খাইতে চাইছে, আমার এন্দা নিয়ে আহো। মা, আপনি এগুলো কি বলতেছেন? এখন রাত 3টা বাজে, এই রাতের বেলা আমি সেমাই রান্না করতে যাবো? আর শোনো, আমার পোলায় সেমাই খাইতে চাইছে, খাইতে যদি চাই আত্মাই কোনো কিছু, তাহলে 2টা আর 3টা নাই, এত কিছু শোনার টাইম নাই। আমার পোলায় সেমাই খাইবার চাইছে, রান্দা নিয়ে আহো। মা, কি কইতেছো তুমি? এখন বাজে রাতে 3টা, এখন কি সেমাই রান্না করুন যায়? এই মানুষটা তো সারাদিন এই বাড়িতে কাম কাজ করে, রাত্রে একটু শান্তি দাও অন্তত। তুমি একটা কাম করো, সৌরভ রে কও কাল সকালেও রান্না করে দেবো না। ঠিকই কইছস, ঠিকই কইছস। আমার পোলা তো তোর হলো সৎ ভাই, আমি তো তোর সৎ মা, এর জন্য আমাকে কোনো কাম কাজই তোকে করতে মন চায় না। যদি তোর আপন মা হইতো, আপন ভাই হইতো, তাহলে ওই 2টা 3টা না, ফজর আজান কোন সুম দেয় হে সুমকা হইলে রাইন দাই না দিত। আমার পোলা যদি সেমাই না খেয়ে মরে যায় জায়গা, আফসোস নাই। আমার পোলা তো হলো সৎ ভাই, দিবিকে সেমাই রাইন দে। মারুফ খারা, আমি দুনিয়ায় অনেক বলদ দেখছি, কিন্তু তোর মতো এরকম বলদা বলদ প্রথম দেখলাম। তোর ভাই অন্যায় করলো আর তুই মার খাইলি, ঘটনাটা কি একটু খুলা কত? ভাইজান, আপনারা তো চিনেন আমি কেমন। আমি এলাকাতেই বড় হয়েছি, আপনি আপনার বাপ সকলেই তো আমারে চিনেন। আমার মা ভাই হ্যাঁ তো সৎ, কিন্তু আমি আগে সৎ মনে করি না। আমার বাপে যখন মারা যায় তখন আমার হাত ধরে কইছিল, আমারে কথা দেখো কা, তোর মা ভাই হেগেরে কখনো সৎ মনে করবি না। এই জন্য আমি আমার যত কষ্টই হোক, আমি আমার মা ভাই হেগেরে কখনো কষ্ট পাইতে দেব না। সব কষ্ট আমি আবার বাতা পাইতে লম। এই জন্য ওই 100 বেতের বাড়ি আমি খাইছি। আমার ভাইটা মাসুম, অবলা, ছোট মানুষ হয়ে যদি এত বেতের বাড়ি খাইতো 100টা, তাহলে ও কি বাঁচত কর? বুঝলাম তুই তোর ভাইয়ের জন্য মার খাইছিস, তুই তোর বাইরে অনেক ভালোবাসস, কিন্তু কার জন্য মার খাইলি? তোর ভাই কি একটা মানুষ, ও তো একটা জানোয়ার। ভাই, তুই চেয়ারম্যানের পোলার গায়ে হাত তুললি, তোর এত বড় সাহস! তুই একবার ভাবলি না কার কলার ধরলি আর কারে তুই ঘুষি মারতে গেলি? একবারও ভাবলি না মারু? বাবু ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবু ভাই, বিশ্বাস করেন। আমার মা আর ভাইয়ের কথা কেউ যদি কিছু কয়, খারাপ কিছু কয়, আমার মাথা ঠিক থাকে না। আপনি আমার মাফ করে দেন, আমি অন্যায় করছি ভাই। আচ্ছা, হাতটা সার মারুক। আমি কিন্তু কালকে তোরে মারতে চাই নাই। আমার এমন জিদ আসছিল যখন তুই বললি তোর ভাইয়ের মাইকটা তুই খাবি, তখন ওই জিদের কারণে ভাবলাম তোরে একটু মাইক দেই, তা নইলে আমি মারতাম না তোরে। আমি জীবনে অনেক ভাই পাগল ভাই দেখছি, কিন্তু তোর মতো ভাই পাগল দেখি নাই। সৎ ভাইয়ের জন্য যার এত মায়া, সৎ মার জন্য যার এত মায়া, আমি আসলে অবাক হয়ে যায় মাঝে মাঝে ভাবলে তুই কি মানুষ?
নাকি তুই আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা যে সৎ ভাইয়ের জন্য এরকম মায়া? বাবু ভাই, আমার শরীরটা ভাল লাগতেছে না বাবু ভাই, আমি একটু বাসার দিকে যাই। আচ্ছা শোন মারুফ, আমি তোরে মারছি তো জেদের পরে, তুই তো বুঝতেছ এটা, মন খারাপ করিস না। তুই যাওয়ার সময় ওই যে ইদ্দিস ডাক্তার আছে না আমাগো, ওই ইদ্দিস ডাক্তারের কাছে ওষুধ নিয়ে যাস, আমার কথা কইস। যা ভাই যা। আচ্ছা আমরা যে ঢাকায় যেতেছি, তুমি তো আমাকে এত তাড়া দিলা যখন আমি ড্রেস নিতে পারলাম। আরে রাখো তোমার ড্রেস, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ টাকা আছে, এটিএম কার্ডেও টাকা আছে, যা লাগে কিনা দিব, বাসা ভাড়া নিয়ে থাকবো বা। সৌরভ, কই যাইতেছিস তুই? কই যাইতেছি তোমারে কইতে হইব? ভালোবাসার মানুষগুলো লয়ে ঢাকায় যাইতেছিস তাই না? একটা বড় তুই আমাদের কথা চিন্তা করলি না? আরে আমার কথা বাদ দে, তুই মার কথা একটা বড় চিন্তা করলি না? মা তোরে কত ভালোবাসে, তোরে কত আদর করে, কত যত্ন করে, আর তুই সেই মারে রেখে ঢাকা যাইতেছিস এই মাইয়াটার লাগে, এই মাইয়াটার লাগে তুই মারে রেখে যাইতেছিস। আরে আমি তো সৎ ভাই, সৎ ভাইয়ের কথা চিন্তা না করলি? মা তো তোর নিজের, মারে রেখে যাইতেছিস, মার তো স্যার বাঁচবো না, মা তোরে সারা ভাত পর্যন্ত খায় না, আর তুই মারে রেখে এই মাইয়াটার লোভে তুই ঢাকা যাইতেছিস। দেখ ভাই, দেখ ভাই, তুই এগুলো করস না, তুই বাড়িতে চল, বাড়িতে ঘুরে চল ভাই। আরে মায়ের কি হইব না হইব সেটা আমার চিন্তা করে লাভ আছে? মারে তুমি দেখা রাখো, আমি আমার ভালোবাসার মানুষটা লইয়া ঢাকা শহর যায় সুখে শান্তিতে সংসার করতে চাই। তুমি আমার সময় নষ্ট করো না তো, সর আমার যাইতে দাও। দেখ ভাই, তুই আমার কথাটা একটু শোন, একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, তুই এই মেয়েটারে ভালোবাসোস, ওকে ঠিক আছে, আমরা 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 সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবো, আপাতত তুই এখন কিছু করিস না, তুই বাড়িতে ফিরে চল, বাড়িতে ফিরে চল, তোরে ছাড়া মা বাঁচবো না, আমি কইতেছি বাঁচবো না মা, চল না তুই। ভাই দেখো, তুমি আমার মাথাটা কিন্তু গরম করো না, আমার রাস্তা থেকে সর, আমার যাইতে দাও। ভাইরে দেখ, তুই মাথা গরম করা যা মন চায় তা কর, তোর আমি যাইতে দেবো না। দেখো আমি কিন্তু কইতাছি একটাও ঘটন কিন্তু ঘটে দেবে ভাই, আমার তুমি যাইতে দাও। তো যা মন চায় তাই কর, আমি তোর যাইতে দিব না। এই তুমি থাপ্পড় মারছোস, মারছোস, সমস্যা না, আমার কোনো সমস্যা, আমার কষ্ট নাই, তাও তোর আমি যাইতে দেবো না ভাই। দেখ আমি তোর যাইতে দেবো না, তুই যদি বাড়ি থেকে চলে যাস, মা তোর সারা বাঁচবো না, তোর আমি যাইতে দেবো না ভাই, তোর যাইতে দেবো না কোথাও। কি পাটনা বাইরে গেছে না? পাটনা বড় হয়ে গেছে? এই, একটা বড় ভাবলি না যে মা তোর এই পৃথিবীতে আনছে, এই পৃথিবীর আলো দেখাইছে, সে মারে চাইরে তুই শহরে যাইতেছস? মনে নাই তোর? তোরে যখন চেয়ারম্যানে বাইন্দা রাখছিল, মায়ে যায় হাতে পায়ে ধরে তোরে ছাড়াইছিল, এই মায়ের জন্য, এই মায়ের জন্য আমি মার খাইছি। আমার কথা বাদ দিলাম, মা কান্নাকাটি করছে, হাতে পায়ে ধরছে, হ্যাঁ চাইরে তুই শহরে যাইতেছস না? অনেক পাটনা হয়ে গেছে তোর, পাটনা আজকে আমি কাইতে দেবো। এই এত পাটনা কই থেকে বাড়ায় তোরে? এত পাটনা কই থেকে বাড়ায়? এত পাটনা কই থেকে আসতো? এই কি করতেছো তুমি? ছাইরে তো আমার মাইরে ভালো বাচ্চা। কি কি হয়েছে তোমার? তুমি আজকে ওর গায়ে হাত তোলা? আমি তো কোনোদিন ওর গায়ে হাত তুলতে দেখি নাই তোমারে। হ্যাঁ, গায়ে হাত তুলছি, ওরে শাসন করছি আমি, ও ছোট হয়ে অনেক বড় হওয়ার চিন্তা করতেছে। যে মায়ে ওরে এত ভালোবাসে, মায়ে একটা সেকেন্ড ওরে না দেখলে পারে পাগলের মতো হয়ে যায়, একটু পানি পর্যন্ত খায় না, সেই মারে রাইখা ওই মায়েটার লগে শহরে চলে যাইতেছে। ওর সাহস কত বড়! ওরে তো আমি মাইরা ভালাম আমি। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, শান্ত হও, মাথা গরম করো না। চলো এখন বাড়িতে চলো, বাড়িতে যাই মার সামনে যা কর কই আসো। খারাপ, আমার মাথাটা গরম হয়ে গেছে, তুমি বাড়িতে যাও, মারে সামাল দাও, আমি পরে আইতেছি। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করে তারপর বাড়িতে আসো, মাথা গরম করো না কিন্তু। ঠিক আছে, যাও। মা, কি হয়েছে? তুমি আমার বউটার এভাবে ধাক্কা দিয়ে ফালাই দিলা কেন? আরে যে ব্যাগ ট্যাগ দিছো ফালায়, কি হয়েছে মা? কত আমার বউ কোনো দোষ করছে? অপরাধ তোর বউ করছে না কেরা করছে? অপরাধ করছিস তুই। তোর কত বড় সাহস, কত বড় সাহস! তুই আমার পোলার গায়ে হাত দিছস। আমি আমার পোলাটারে একটা ফুলের টুকা পর্যন্ত দেই নাই, আর তুই কি করছস? আমার পোলাটারে মারতে মারতে আদামুরা বানায় ফেলাইছস। ও কেন মারবি না? আমার পোলা তো তোর সৎ ভাই, আমি তো তোর সৎ মা, এর জন্য আমার পোলার গায়ে হাত তুলতে তোর একটুও দ্বিধা করে নাই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু আমার কইছো বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে, আমি এখনই আমার বউটার বাড়িতে বাইরে চলে যাবো। আমি তোমার কথা অবাধ্য কখনো হই নাই,
আজকেও হবো না। চলো। দাঁড়াও, মার লগে আমি একটু কথা কম। চাইলে আমি এখন আপনার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু না, আমি আপনার মতো মানুষ না। আমার মধ্যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে। আপনার মতো বিবেকহীন মানুষ আমি না, বুঝতে পারছেন? আমার মা বাবাই আমারে শিক্ষা দিচ্ছে বড় মানুষের সাথে কিভাবে ব্যবহার আচরণ করতে হইব। আরে আপনার মধ্যে ন্যূনতম শিক্ষাটুকু নেই। আপনি জানেন না মানুষের সাথে কিরকম আচরণ করতে হয়। এই বাড়িতে যখন বউ হয়ে এসেছি তখন থেকে আপনি আমার উপর, আমার স্বামীর উপর সারাক্ষণ নির্যাতন করতে থাকেন। আর আমার স্বামী কখনো না আপনার মুখের উপর টু শব্দ করেনি, কারণ ও আপনাকে আর নিজের মায়ের মতো ভালোবাসে। কোনোদিন না ও ভাবেও নি যে আপনি ওর সৎ মা, আর সৎ মার সাথে কেমন আচরণ করতে হয়। আমার স্বামী সব সময় আমাকে বলেছে উনি সৎ মা, তুমি এটা ভুলে যাবা। মা তো মাই হয়, মা কোনোদিনও সৎ মা হয় না। কিন্তু আপনি কেন পারেন নাই? হ্যাঁ, ও আপনাকে কম ভালোবাসতে? ওর ভালোবাসা তো কোনো কমতি ছিল না। আপনি সব সময় ওকে সৎ ছেলে হিসেবে দেখেছেন। কেন, কি দোষ করছে আমাকে একটু বলেন তো। আর আজকে খুব কষ্ট লাগতেছে নিজের ছেলের গায়ে হাত দিছে বলে। কেন হাত দিছে সেটা কি জানেন আপনি? শোনেন, আমি আপনার বলি, এই যে আপনার গুণধর ছেলেটা আছে না, এই যে মাইয়াটার হাত ধরে ঢাকা শহরে চলে যেতে লাগছিল, আপনার সাইরা আপনার কথা চিন্তাও করে নাই কোনোদিন যে আমি মারে ছেড়ে যাবো। আমার যে মেয়ে এত ভালোবাসে তার আমি কেমনে ছেড়ে যাবো, চিন্তা করে নাই। ও ওর ভালোবাসার কথা চিন্তা করছে। আমার স্বামী কিন্তু আপনার ছেলের গায়ে হাত তুলতে চায়নি, ও ওরে বারবার করে অনুরোধ করছে, কিন্তু আপনার ছেলে তার অনুরোধ মানে নাই। বাধ্য হয়ে আপনার ছেলের গায়ে ও হাত তুলছে। এটা কোনো অপরাধ করছে? আপনার চোখে অপরাধ মনে হয়? আমার চোখে অপরাধ মনে হয় না। আমার স্বামী হলো আদর্শবান স্বামী, আমি এটা গর্ব করে কইতে পারি। কিন্তু আপনি পারবেন না কইতে, কারণ আপনি তো মানুষই না। আরেকটা কথা কি জানেন, আমি এই বাড়িতে বউ হয়ে আইছি কতদিন? 10 বছর। যদি আমার স্বামী ইচ্ছা করতো না, আমার ঘরে এখন বাচ্চা কাচ্চা দিয়ে ভরা থাকতো, আমার ভরা একটা সংসার থাকতো। কিন্তু ইচ্ছা করেও আমার সন্তান নেয়নি। আমি ওর অনেক রিকোয়েস্ট করছি, অনেক অনুরোধ করছি যে আসো, আমরা একটা সন্তান নেই, আমাকে তো ভবিষ্যৎ আছে। সারা জীবন শুধু মার কথা ভাবলাম, ভাইয়ের কথা ভাবলাম, কই কখনো তো নিজের কথা চিন্তা করলো না। আমি যে তোমার বউ, অন্যের মাইয়া আমি আমারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছো, আমারও তো ইচ্ছা করে আমার একটা সন্তান হোক, আমার মা করে ডাকুক। আমার ইচ্ছা করে না সারা জীবন শুধু আপনার জন্য বলিদান দিয়েছে নিজেরে। ও নিজে বলিদান দিছে, আমারে বলিদান দিছে। শোনেন, আপনি আমার এই বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছেন না, ভালো করছেন। আপনার মতো মহিলার সাথে আমি থাকবো না। এতদিন যে ছিলাম ভুল করছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি আপনার কাছ থেকে আমার মুক্তি দিছে। এখন যদি আপনি আমার হাজারো কন এই বাড়িতে থেকে যেতে, আমি আর আপনার বাড়িতে থাকবো না। থাকেন আপনি এই বাড়ি নিয়ে পড়ে থাকেন, দেখি আপনার ছেলে আপনার কতদিন দেখে। চলো। দাঁড়া বৌমা, আমি যা করছি সবই অন্যায়। আমি আসলে সবসময় উল্টাটা বুঝতাম। আমি এইটা বুঝতাম যে মারুপ আমার সৎ ছেলে, আমি যদি কেন ওরে বেশি আদর যত্ন করি তাহলে আমার ভবিষ্যতে ওর পায়ের নিচে রাখবো। এই চিন্তা করে আমি আরো উল্টা ওরে আমার পায়ের নিচে রাখছি, যাতে ও কোনোদিন আমার কথার উপরে একটা কথাও না কইতে পারে। আমার ছেলে আমার যতটা কষ্ট দিছে তার চুল পরিমাণ কষ্ট ও আমার কোনোদিন দেয় নাই। আমার যদি গায়ে হালকা জড়াইছে, সারাটা রাত আমার মাথার ঘুরে বসে বসে আমার কপালে জল ফুটে দিছে। কোনে ডাক্তার আছে, কোনে কবিরাজ আছে, ছেলের মতো দৌড়ে গেছে। আমি এত কিছু করার পরও আমার এই মনটার মধ্যে ওরে একটু জায়গাও দিতে পারি নাই।
ওই যে কইলাম আমি ওরে সৎ ছেলে ভাবতাম, আমি এটা ভুলে গেছিলাম যে ওই হইলো খাঁটি সোনা। আমি কোনটা খাঁটি সোনা আর কোনটা নকল সোনা চিনতে ভুল করছি মা। আমারে তুমি মাফ করে দাও, এই বাড়ির থেকে তোমরা যাও না। তোমরা যদি এই বাড়ির থেকে চলে যাও আমি কাগরে নিয়ে থাকবো। ভাইজান, আমি ভুল করছি ভাইজান, তুমি আমারে মাফ করে দাও। না না, অন্যায় তোরা কেউ করস নাই, অন্যায় মা তোমরা কেউ করো নাই। যা অন্যায় করার আমি করছি। আমার অন্যায়টা কি জানো মা? আমি পরিবারের বড় পোলা। আমার অন্যায়টা কি জানো মা? আমি হয়েছি একটা বলদ। সে যা কয়, যখন যা কয় আমি সব করি। এই যে তুমি আমার যেভাবে চলতে কইছো আমি সেভাবেই চলছি। তুমি আমার যেমনে কইছো আমি সামনেই চলছি। তুমি আমার যদি কুত্তা কয় ডাক দিছো না মা, আমি দৌড়ে আইছি তোমার কাছে মা, বিশ্বাস করো। কেন আইছি জানো মা? আমি তোমারে সৌরভ আমার নিজের মা ভাইয়ের মতো দেখছি। কেন দেখছি জানো? আব্বা যখন মরে যায় তখন আমারে ডাক দিছিল, ডাক দিয়ে কইছে, বাজার রে আমার হাতে হাত রেখে কথা দে, কখনো তোর ওই সৎ মা আর সৎ ভাইটারে সৎ মনে করবি না, নিজের মনে করে সারা জীবন মুরগির বাচ্চার মতো আগলে রাখবি। আমি তখন কথা দিয়েছিলাম আমার আব্বারে, আব্বা তুমি যাইতেছো সমস্যা নাই, আমি তোমার কথা দিতেছি সারা জীবন আমি আমার মা ভাইরে আমার নিজের মতো করে আদর করে রাখুক। মা তুমি একটু বুকে হাত দেখো তো মা, একটা বার তুমি আমার কি ডাকছো রে নিজের মতো করে, নিজের পোলা মরে কইরা? কোনাই মা, একটা বার ডাকো না। যদি ডাকতাম মা, বিশ্বাস করো এই জায়গাটা অনেক শান্তি পাইতাম মা। মনে করতাম আমার নিজের মা ডাকতেছে, আমার নিজের মা নাই পাইছে, নাই মরে গেছে। আমি জন্মের পরেও দেখি নাই, আমি তোমারে দেখছি মা। আমি তোমারে আমার নিজের মা মনে করেছি, সারা জীবন মনে করছি। আর এই যে তোমরা যে জমি জমা বাড়ি ঘর এগুলোর জন্য তুমি আমারে সারা জীবন রাখছো না, যে আমারে যদি তোমার পায়ের নিচে রাখতে পারো, তোমার বাধ্য করে রাখতে পারো, তাহলে এগুলো তোমার হয়ে যাবে মা। চিন্তা করা লাগবো না মা। আমি যে জমি জমা বাড়ি ঘর পুকুর যা কিছু আছে না, আমি সব আমার এই ছোট ভাই সৌরভের নামে লিখে দিচ্ছি মা। আমি অনেক আগেই লিখে দিছি, কিন্তু কাউরে কোনো কিছু কইনি। চেয়ারম্যান সাহেবের কাছে সব কিছু জমা দেওয়া আছে কাগজপত্র, সময় মতো তোমাকে হাতে আয় পড়বো। যে বাড়িতে আমার কোনো জায়গায় নাই, থাকার কোনো ঠিকানাই নাই, কুত্তার মতো আমি আর আমার বউটা থাকি, সেই বাড়িতে আমি আর থাকুম না মা। আমারে মাফ করে দিও মা। আমি সংসারের বড় বলা, সারা জীবন পরিবারের জন্য খাটতে ঘানি টানতে আমার ঠিকানা হবে হয় গোয়াল ঘর আর নাইলে ভাঙ্গা ঘর। আমি ওই পরিস্থিতিতে রাখতে চাই না মা। তার আগে আমি এই বাড়ি থেকে চলে যাইতে চাই। আমারে মাফ করে দিও মা, মাফ করে দিও।